হ্যালো ফ্রেন্ড, অল অ্যাবাউট দেবযানী চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের দুঃখের সঙ্গে স্বাগত জানাতে হচ্ছে, কারণ রেমালের যে তাণ্ডব, সেই তাণ্ডবে আমাদের গাছ পুরোপুরি সমস্ত তছনছ হয়ে গেছে ভেঙে। দেখতেই পাচ্ছ পেঁপে গাছটা, যেটা দেখিয়েছিলাম আগের বারে পেঁপে হয়েছিল, এক একটা ওজন হচ্ছে ওর পেঁপেগুলোর ওই 5 কিলো 8 কিলো ওজন হবে। তো বিশাল বড় বড় পেঁপে হয়েছিল, সেই পেঁপে গাছটা পড়ে গিয়ে পুরো পেঁপেগুলো ঝরে গেছে, সমস্ত পুকুরে পড়ে গেছে, সজনে গাছ নষ্ট হয়ে গেছে, পুরো গাছের ক্ষতি হয়েছে। তারপরে রাত 2টোর সময় যখন আমার হাজব্যান্ড আর মা উঠেছিল, মনে হচ্ছিলো যে আমাদের যে টিনের চাল ওটা মনে হচ্ছে উড়েই চলে যাবে পুরোপুরি। এই যে আম গাছটা থেকে আমগুলোও ঝরে পড়ে গেছে, পেঁপে আম মানে সমস্ত গাছ তছনছ হয়ে গেছে ভেঙে। আম গাছের গোড়ায় মাটিও নেই, যেটুখানি মাটি আছে, তো বেশি কিছু হলে আম গাছটাও হয়তো পড়ে যেত। যে দেখছেন তো এখনই ঝুলছে আম গাছটা, কতটা হেলে গেছে আম গাছ। তোল তোল একটা করে তোল। এই যে মেয়ে ছাতা নিয়ে চলে এসেছে আম কুড়াতে, খুব মজা ওর আম ওই তো কুড়ানো। সামনে পড়েছে। আম কুড়াতে ছাতা নিয়ে। আমগুলো এক একটা ওজনই তোমার 5 এই কিলো দেখ, করে। এই সামনে একটা, এই তো। এই আমটার নাম হচ্ছে মল্লিকা। রেখে দিয়ে চলে চুবড়ি আনতে পারবি? রেমালের তাণ্ডবে সবকিছু তছনছ হয়ে গেছে, কই সব দেখি। জায়গায় প্রচুর গাছ জমে, মানে গাছগুলো ভেঙে পড়েছে। নিয়ে আয়, ওটা তারপরে টেনে নিয়ে অনেক আয়। জায়গায় এক হাঁটু পারবি করে আনতে? জল, আমাদের এদিকেও অনেক জল জমে গেছে। পারবি না, পারবি না, প্রচুর ছেড়ে দে, লোকের ছেড়ে দে, ক্ষয়ক্ষতি হয়েছে, বাজ ছেড়ে পড়ে দে, লোক চলে আয়। মারা গেছে। এই ছেড়ে দে। এই ওটা পোকা পোকা পোকা, ফেলে দে, চলাই। গামছা নিয়ে আর কি করবে? দেখুন, বলছিলাম একটু আগে গাছটা হেলেছিল, গাছটা কিছুক্ষণ আগেই ঝড়ে পুরো ডালটা ভেঙে পুরোটা নিচে পড়ে গেল। আর এতটাই বৃষ্টি হচ্ছে যে মানে গাছের ডালগুলো না কাটলেও হবে না। ওদিকে জবা ফুল গাছ আছে, তো জবা ফুল গাছগুলো যদি সব কটা জবা ফুল গাছ মারাও যাবে, আর আমি ফুল তুলতে পারবো না। প্রত্যেক দিন সকালে ফুল তুলে ওই ফুলে ঠাকুরকে সেবা দেওয়া হয়, তো এদিক দিয়ে গাছটা না যদি কেটে দেওয়া হয় ভালো করে, তো ওখানে ফুল তুলতেও যেতে পারবো না। তাই এই যে এক ঝুড়ি করে আম কুড়িয়ে হয়েছে, মা কুড়িয়ে এনেছে এক ঝুড়ি, আমি এক ঝুড়ি, মেয়ে এক ঝুড়ি, মানে অনেক আম পড়ে গেছে, অনেক 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 সর্বনাশ হয়ে গেছে। এই আমগুলো এতটাই মিষ্টি খেতে যে কি বলবো, প্রচুর আম পড়ে গেছে। যে অবস্থাটা দেখতে পাচ্ছ তো, কি অবস্থা হয়েছে, যে আমগুলো নিচে পড়ে আছে দেখো। যেমনি ঝোড়ো হাওয়া বইছে তেমনি এই রকম সর্বনাশ। এবার তোমাদের পেঁপে দেখাই, দেখো কত পেঁপে পড়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা পেঁপে পড়ে গেছে। এই যে দেখো কি বড় বড় পেঁপে, যে এই এক ঝুড়ি আম ঘুরিয়ে এনেছিল মেয়ে তখন। সব ফেটেও গেছে উপর থেকে পড়ে গিয়ে। সব আম লোককে বিলি করে দিয়েছি, পেঁপেও সব বিলি করে দিয়েছিলাম।
এটা তো আমি হাত দিয়ে টেনে তুলতেই পারছি না, এতটা ভারী। বললাম না 5 কিলো ওজন হবে পেঁপেগুলোর, তুলতেই কিছুতে পারছি না, এতটা ভারী। বুঝতেই পারছো বাবা এতটা ভারী। সরাবি। দেখো কত পেঁপে। আর আমি সব হচ্ছে পেঁপে নিয়ে সব দেখি পেঁপে আম সব গিয়ে সবাইকে দিয়ে এসেছি, কারণ বেকার ঘরে থেকে জমিয়ে রাখার থেকে মানুষ দুটো খেয়ে ভালো থাকবে, বাঁচবে। তাই সব পেঁপে আম সবাইকে গিয়ে গিয়ে দিয়ে এসেছি বাড়িতে। ভাঙ। অনেকে জিজ্ঞাসা করছিল যে পেঁপের কত আরে দাম, ওর বাবা পেঁপে তো কিনবো গাছে বা ঝুলে আম আছে যেটা, কিনবো। সেটা তো পারেই কিন্তু না। আমাদের যা তলায় সর্বনাশ ফলায় হয়ে গেছে, অনেক আম পড়ে কেনা আছে। আর ওই যে পেঁপে আমার ওই কেনার দিকটায় দেখ। কোনো দরকার হয় না। আমাদের গাছের ফল আমরা সবাইকে দিয়েই খাই, আম কেন, কাঁঠাল কেন, আর নারকেল কেন, সমস্তটাই আমরা দিয়ে সবাইকে খাই। মা একটু ভালো সামনে লাগে, থেকে দিয়ে সরো। খাওয়াটা আনন্দটাই একটা আলাদা। সরে যাও। হ্যাঁ রাখ রাখ। আমার প্যান্টটা ভিজছে ওখানটা, প্যান্টটা এদিকে নিয়ে। চলাই মা, পায়ে পায়ে পুরো এ যে পড়েছে নোংরা। চলাই চলাই। দেখি এখন নিয়ে চলাই। সাবধানে আয়। দেখি দুঃখের সঙ্গে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর টাটা, বাই বাই।